আপনি কি মানুষের সামনে কথা বলতে ভয় পান? গলা শুকিয়ে যায়? সামাজিক কোনো অনুষ্ঠানে গেলে বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে? অথবা ধরুন অফিসে নতুন, মিটিংয়ে কিছু বলতে গেলে হঠাৎ করে মনে হয় সবাই তাকিয়ে আছে। আমি কিছু ভুল বললে? এইরকম অনুভব যদি ঘন ঘন হয়, যদি কোনো সামাজিক পরিবেশে গেলেই ভয়, লজ্জা, দুশ্চিন্তা কাজ করে, তাহলে এটা হতে পারে সোশ্যাল ফোবিয়া, যাকে বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আজ আমরা জানব DSM-5 অনুযায়ী এই রোগের লক্ষণ, কারণ ও করণীয়। প্রথমেই জেনে নেই সোশ্যাল ফোবিয়া মানে কি। DSM-5 অনুযায়ী সোশ্যাল ফোবিয়া হলো একটি উদ্বেগজনিত মানসিক অবস্থা, যেখানে ব্যক্তি অন্যের সামনে অপমানিত, সমালোচিত বা লজ্জিত হওয়ার প্রবল ভয় অনুভব করেন। DSM-5 অনুযায়ী এর প্রধান লক্ষণগুলো: ১ নাম্বার, বারবার সামাজিক পরিস্থিতিতে ভয় বা অস্বস্তি, যেমন জনসমক্ষে কথা বলা, অপরিচিত মানুষের সঙ্গে মেশা। ২ নাম্বার, ভয় এতটাই প্রবল হয় যে ব্যক্তি ওই পরিস্থিতি এড়িয়ে চলে। ৩ নাম্বার, এই ভয় অন্তত ৬ মাস বা তার বেশি সময় ধরে থাকে। ৪ নাম্বার, এর কারণে পড়াশোনা, চাকরি বা ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে কান্না, চুপ করে থাকা, মায়ের গা নাছাড়া ইত্যাদি আচরণ দেখা যেতে পারে। এখন আমরা জানবো এটা সাধারণ লজ্জা থেকে কিভাবে আলাদা। লজ্জা হলো ক্ষণিকের অনুভূতি, কিন্তু সোশ্যাল ফোবিয়ার ক্ষেত্রে মানুষ দিন, এমনকি সপ্তাহ ধরে একটি বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। এতে করে ব্যক্তি একা হয়ে যেতে পারেন, বিষণ্ণতা বা অন্য মানসিক সমস্যাও তৈরি হতে পারে। এক্ষেত্রে করণীয় কি? কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা CBT এটি সোশ্যাল ফোবিয়ার জন্য খুবই কার্যকর একটি থেরাপি। ঔষধের দরকার হলে মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা গ্রহণ করতে পারে। ছোট ছোট ধাপে সামাজিক পরিস্থিতিতে অংশগ্রহণ করুন। পরিবার ও বন্ধুদের সহানুভূতিশীল ভূমিকা অনেক সময় এখানে সাহায্য করতে পারে। ভয় পাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই ভয়কে চিরকাল ধরে রাখা আবার স্বাভাবিকও নয়। এর চিকিৎসা আছে, সমাধান আছে। সাহস নিয়ে প্রথম পদক্ষেপটি নিন। দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।